মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। ওয়াশিংটনের হঠাৎ হামলার জবাবে পাল্টা প্রতিরোধে নামল তেহরান। 2 সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে। এছাড়া মার্কিন সাবমেরিন থেকে ছোড়া 30টি TLAM ক্রুজ মিসাইল আঘাত হানে নাতানজ ও ইস্পাহান কেন্দ্রে। প্রেসিডেন্ট ট্রাম্প হামলাকে সম্পূর্ণ সফল বলে অভিহিত করেছেন। এ বিষয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই হামলার পর আর চুপ থাকেনি ইরান। পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় একযোগে মিসাইল হামলা চালায় তেহরান। ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি জৈবিক গবেষণাগার সহ অন্তত 30টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এছাড়া বাহরাইনে অবস্থানরত একটি মার্কিন নৌবহরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলার পর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের আশপাশের এলাকায় এখনও তেজস্ক্রিয়তার মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়নি। এ বিষয়ে সংস্থাটি সোমবার জরুরি বৈঠকে বসবে বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওয়াশিংটনের তীব্র সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র একতরফা হামলা চালিয়ে আলোচনার সকল দরজা বন্ধ করে দিয়েছে। তিনি জানান, ইউরোপীয় নেতাদের মধ্যস্থতায় যেসব আলোচনা এগোচ্ছিল সেগুলো এখন সম্পূর্ণ ভেস্তে গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সংঘাতে জড়িয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছে আমেরিকা। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই উত্তেজনা আরও ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে। তানভীর আহমেদ, NTV নিউজ। মিডল ইস্টে যুদ্ধ শুধু মাটিতে নয়, এখন তা ছড়িয়ে পড়েছে সাইবার দুনিয়ায়ও। ইরান ইসরায়েল যুদ্ধের একটি নতুন রূপ এখন চলছে, সাইবার স্পেসে পাল্টাপাল্টি হামলা। তেল আবিবের দাবি, ইরানি হ্যাকাররা ইসরায়েলের সিসি ক্যামেরা হ্যাক করে হামলার সময় ও স্থান নির্ধারণ করছে। নিরাপত্তার খাতিরে তাই দেশটির নাগরিকদের নির্দেশ দেওয়া হয়েছে, ক্যামেরা বন্ধ রাখুন আর পাসওয়ার্ড জটিল করুন। বিশেষ করে সেপা ব্যাংকের সার্ভার থেকে সমস্ত তথ্য মুছে দিয়েছে একটি হ্যাকার গ্রুপ। শুধু তাই নয়, কয়েকটি ব্যাংকের ATM বুথ থেকেও টাকা তোলা যাচ্ছে না। ইন্টারনেট সেবা ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে ডিজিটাল লেনদেন। হোটেল বিল, খাবার, জরুরি ওষুধ কিনতেও হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষজন। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইরান আধুনিক সাইবার আক্রমণের জন্য মোটেও প্রস্তুত নয়, ফলে ঝুঁকির মুখে দেশটির পরিবহন, জ্বালানি ও ব্যাংকিং খাত। এই পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের জন্য পাবলিক ওয়াইফাই এবং ওপেন নেটওয়ার্ক ব্যবহার নিষিদ্ধ করেছে ইরানের সাইবার সিকিউরিটি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, হ্যাকাররা ঘরে বসানো সিসি ক্যামেরার ফিড ব্যবহার করে হামলার আগে এলাকা টার্গেট করছে। হামলার পর সেই ফুটেজ দিয়ে বিশ্লেষণ চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ। সাধারণ মানুষ আতঙ্কিত, নিরাপত্তার প্রতীক যে প্রযুক্তি সেটাই এখন পরিণত হয়েছে হুমকিতে। অন্যদিকে ইসরায়েলি হ্যাকারদের সাইবার হামলায় বিপর্যস্ত ইরান। দেশটির সংবাদ মাধ্যম জানায়, ইরানের ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ অংশ ধসে পড়েছে। আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে গেছে। অস্ত্রের গর্জনের পাশাপাশি এখন চলছে কোডের যুদ্ধ, পাসওয়ার্ডের যুদ্ধ ও নেটওয়ার্কের যুদ্ধ। জয়া হাসান, NPB নিউজ। সারা বিশ্ব ঘুম ভাঙার আগেই ছড়িয়ে পড়ে এক বিস্ফোরক দাবি, ইরানের গোপন পরমাণু কেন্দ্র ফোর্দো ধ্বংস হয়ে গেছে। আর এই দাবির উৎস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথে রবিবার সকালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র একযোগে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে এবং ভূগর্ভস্থ শক্তিশালীভাবে সুরক্ষিত ফোর্দো কেন্দ্রটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
ট্রাম্পের ভাষায় এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং গোটা বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এদিকে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যম এক্সিওসকে জানিয়েছেন, এই হামলায় ব্যবহৃত হয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত ও রহস্য ঘেরা B-2 স্টিলথ বোমারু বিমান। কিন্তু ঘটনাটি কি সত্যিই ঘটেছে, নাকি এটি প্রেসিডেন্ট ট্রাম্পের আরেকটি নাটকীয় চমক? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ফোর্দো কেন্দ্রটি ধ্বংস হয়েছে কিনা, কারণ ট্রাম্প এই তথ্য জানিয়েছেন একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্টের বরাতে, যার নির্ভরযোগ্যতা নিয়ে আছে বড় প্রশ্ন। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে হোয়াইট হাউসের দিকে। এই ঘোষণার পরিণতি কি হবে, নাকি শুধুই কৌশলী শক্তি প্রদর্শন? ফোর্দো কেন্দ্র ধ্বংস নিয়ে ঘনীভূত এই রহস্যের জবাব সময় বলে দেবে। তানভীর আহমেদ, NPB নিউজ।